দর্শক এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। হীরা, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে তাজিয়া মিছিলের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনি জানেন যে আজকে কিন্তু পবিত্র আশুরা এবং মুসলমান সম্প্রদায়ের জন্য এটি কিন্তু একটা বিশেষ দিন এবং আজকের এই দিনটিতে কিন্তু বিশেষ শোক পালন করেন শিয়া সম্প্রদায়। এবং আমরা উপমা আপনাকে যদি একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শিয়া সম্প্রদায় কালো পোশাক পরে কিন্তু যে শোক, সেই শোকের কিন্তু জানান দিচ্ছেন। একই সাথে প্রত্যেকের কিন্তু খালি পা এবং তারা কিছুক্ষণ আগে বুক চাপড়াচ্ছিলেন এবং তারা যেটি করে তারা মাতম করেন সেটি হচ্ছে হাই হোসেন হাই হোসেন। এবং তারা বিশ্বাস করেন আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুই নাতি রয়েছে তাদের মধ্যে থেকে হোসেনকে কিন্তু নির্মমভাবে কারবালার ময়দানে হত্যা করা হয় এবং এই দিনটিকে তাই তারা শোক পালন হিসেবে কিন্তু তারা বহু বছর ধরেই পালন করে আসেন। এবং বাংলাদেশের যে প্রায় 350 বছরের ইতিহাসে ইমামবাড়া ও হুসনে দালান ইমামবাড়া থেকে কিন্তু এই তাজিয়া মিছিল বের হয় এবং আজকেও সকাল 10টা নাগাদ ইমামবাড়া থেকে এই তাজিয়া মিছিল শুরু হয়েছে এবং এই তাজিয়া মিছিল ইমামবাড়া হয়ে তারপরে আজিমপুর প্রদক্ষিণ করে নিউ মার্কেট হয়ে এখন কিন্তু আছে ঠিক সায়েন্স ল্যাব মোড়ে এবং এই সায়েন্স ল্যাব মোড় থেকে কিন্তু এই তাজিয়া মিছিলটি যাচ্ছে যে প্রতীকী যে ইয়ে করা হয়েছে তাজিয়া মিছিলে, সেই ধানমন্ডিতে কিন্তু তারা যাচ্ছে। তো এই ধানমন্ডিতে যাওয়ার পরে কিন্তু সেই প্রতীকী কফিনের সামনে কিন্তু তাদের এই তাজিয়া মিছিলটি শেষ হবে। এর বাইরে থেকে যদি আপনাকে একটু জানিয়ে রাখি উপমা, আজকে কিন্তু কোনো ধরনের নৃশংসতার ঘটনা কিন্তু এখানে ঘটেনি। আমরা সবসময় জানি যে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে অনেকে নিজেদের গায়ে আঘাত করে, এই ধরনের কিন্তু অপ্রীতিকর ঘটনা কোনো আমরা দেখিনি। এছাড়াও আমরা যদি বলি পুলিশ, র্যাব তাদের কিন্তু যথাযথভাবে তারা কাজ করছে এবং স্পেশাল ফোর্সের মাধ্যমে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থাটিকে অক্ষুণ্ণ রেখেছে। তো আমার কাছে উপমা এখন পর্যন্ত তাজিয়া মিছিলের যে বর্তমান পরিস্থিতি সেটা এতটুকুই ছিল। উপমা।